চাঁদপুর অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম রুবেল, সহকারী শিক্ষক, ৬৪ নং বাহারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মতলব উত্তর, চাঁদপুর। গত ক্লাসে আমরা বাহুবেদে ত্রিভুজ কয় প্রকার ও কি কি এগুলো সম্পর্কে জেনেছিলাম। আজকে আমি তোমাদেরকে ত্রিভুজের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা বোর্ডে যে চিত্রটি দেখতে পাচ্ছ, এটি আসলে কোন ত্রিভুজ তোমরা কি বুঝতে পারতেছো? দেখো, এই ত্রিভুজটির আমরা দেখতে পাচ্ছি যে এই ত্রিভুজটির একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি। আমরা যদি চাঁদার সাহায্যে মেপে দেখাই যে এখানে এই 0 ডিগ্রি এবং এখানে 90 ডিগ্রি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই ত্রিভুজটি একটি কোণ হচ্ছে সমকোণ। সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্যগুলো হচ্ছে এই ত্রিভুজের একটি কোণ সমকোণ হবে, অর্থাৎ একটি কোণ হবে 90 ডিগ্রি বা 90 ডিগ্রি। এবং আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সমকোণের যে বিপরীত বাহুটি আছে এটিকে বলা হয় অতিভুজ। সমকোণের বিপরীত যে বাহুটি আছে এটিকে বলা হয় অতিভুজ। সমকোণের যে কোনো দুইটা বাহু জানা থাকে, যে কোনো দুইটা বাহুর পরিমাণ যদি জানা থাকে, তাহলে তৃতীয় বাহুটির দৈর্ঘ্য বের করা সম্ভব। সমকোণের যে কোণ দুটি, সমকোণ ব্যতীত দুইটি কোণ আছে, এই কোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি। আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে সমকোণটি যদি 90 ডিগ্রি হয়, বাকি দুইটা কোণ 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটি হবে 45 ডিগ্রি এবং এই কোণটি হবে 45 ডিগ্রি। তাহলে এগুলো হচ্ছে সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা শিখব সূক্ষ্মকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য। এই সূক্ষ্মকোণী ত্রিভুজের আসলে বৈশিষ্ট্যগুলো কি কি, আমরা কখন বুঝবো যে এটি সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজের প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজের প্রত্যেকটি কোণই হবে সূক্ষ্মকোণ, অর্থাৎ এর প্রত্যেকটি কোণই হবে 90 ডিগ্রি থেকে কম। এখানে যে তিনটি কোণ আছে এই প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি থেকে কম হবে। দ্বিতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজের যে কোনো দুইটি কোণের সমষ্টি অপর কোণ থেকে অবশ্যই বড় হবে। তাহলে আমাদের এটা যদি হয় এ কোণ, বি কোণ, সি কোণ, তাহলে আমরা লিখতে পারি যে এ কোণ প্লাস বি কোণ গ্রেটার দেন অবশ্যই সি কোণ। আমরা এভাবে লিখতে পারি যে প্রত্যেকটি যে কোনো দুইটি কোণের সমষ্টি হবে। আর আমরা এভাবেও লিখতে পারি যে এ কোণ তারপর সি কোণ গ্রেটার দেন হচ্ছে বি কোণ, তারপরে বি কোণ সি কোণ গ্রেটার দেন হচ্ছে এ কোণ। সূক্ষ্মকোণী ত্রিভুজের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজের বাহুগুলো সমানও হতে পারে, আবার সমান নাও হতে পারে। অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট যে কোনো ভাবেই হইতে পারে, বাহুগুলো ছোট বড় যে কোনো ভাবেই হতে পারে, অর্থাৎ এটিও একটি সূক্ষ্মকোণ। এখন আমরা শিখব স্থূলকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য। আমরা শিখেছিলাম যে যে ত্রিভুজের একটা কোণ স্থূলকোণ, অর্থাৎ যে একটি কোণ থাকবে 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই ত্রিভুজটি, এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় কোণ, অর্থাৎ বি কোণ গ্রেটার দেন হলো 90 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে বড় কোণ হচ্ছে এটি। প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থেকে বড় হবে। স্থূলকোণী ত্রিভুজের দ্বিতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ব্যতীত বাকি যে দুইটা কোণ আছে, অর্থাৎ এ কোণ এবং সি কোণ, এই কোণগুলো অবশ্যই হবে সূক্ষ্মকোণ। স্থূলকোণের তৃতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে স্থূলকোণের বিপরীত যে বাহুটি আছে, অর্থাৎ এই বাহুটি, অর্থাৎ এসি বাহু, এই এসি বাহুটি অন্য যে কোনো বাহু থেকে বড়, অর্থাৎ এসি বাহুটি আমাদের এ বি ও এসি বাহু থেকে বড়।
এখন আমরা শিখব সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্যগুলো। সমবাহু ত্রিভুজের প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু পরস্পর সমান, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এবি সমান সমান বিসি সমান সমান সিএ, প্রত্যেকটি বাহু সমান। দ্বিতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। তা আমরা যেহেতু জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেক্ষেত্রে এখানে যদি 180 কে আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে আসে 60 ডিগ্রি। তার মানে এই প্রত্যেকটি কোণের পরিমাণ হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ হচ্ছে 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সমবাহু ত্রিভুজের যদি একটি বাহুর মান জানা থাকে তাহলে এর ক্ষেত্রফল বের করা সম্ভব। আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্রটি জানি সেটি হচ্ছে √3/4 a স্কয়ার। তো এখানে যদি আমরা এই বাহুগুলা যদি a হয়, অর্থাৎ যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য যদি আমরা জানি তাহলে আমাদের পক্ষে এর ক্ষেত্রফল বের করা সম্ভব। এখন আমরা শিখব সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য। সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্যর প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে সমদ্বিবাহুর ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান থাকে, অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু সবসময় সমান থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি এবি এবং বিসি যে দুইটি বাহু আছে, এই দুইটি বাহু সমান, এই দুইটি বাহু পরস্পর সমান। সমদ্বিবাহু ত্রিভুজের এই সমান সমান দুইটি বাহুকে কেউ কেউ বলে থাকেন সমদ্বিবাহু ত্রিভুজের ভিত্তি বা পা বলে থাকেন। পা ছাড়া যেমন মানুষ হাঁটতে পারে না, ঠিক তেমনি এখানে সমদ্বিবাহুর সমান সমান দুইটি বাহু আছে, এগুলো ছাড়া সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা সম্ভব নয়। সমদ্বিবাহু ত্রিভুজের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে পরস্পর সমান দুই বাহু সংলগ্ন যে দুইটি কোণ আছে এই কোণগুলো পরস্পর সমান হবে, অর্থাৎ বি কোণ সমান সমান সি কোণ। সমদ্বিবাহু ত্রিভুজের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সকল সমকোণী ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ, কিন্তু সকল সমবাহু ত্রিভুজ সমকোণী ত্রিভুজ নয়। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এটি একটি সমকোণী ত্রিভুজ যার এই দুইটি এবি এবং বিসি বাহু সমান, কিন্তু এই সিএ বাহুটা সমান নয় বা এসি বাহুটা সমান নয়। এই দুইটা বাহু সমান পরস্পর, এই দুইটা বাহু সমান কিন্তু এটা সমকোণ, অর্থাৎ যে কোনো সমকোণী ত্রিভুজেরই দুইটি বাহু সমান, সেই জন্য আমরা সেটাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলতে পারি। কিন্তু যে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যে এই 90 ডিগ্রি বা 90 ডিগ্রি নেই, সেই জন্য যে কোনো সমদ্বিবাহু ত্রিভুজ সমকোণী ত্রিভুজ নয়। সর্বশেষ আমরা বিষমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। বিষমবাহু ত্রিভুজ এক ধরনের স্থূলকোণ, অর্থাৎ বিষমবাহু ত্রিভুজের যেই সবচেয়ে বড় কোণটি আছে সেটি অবশ্যই 90 থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট, সেজন্য বিষমবাহু ত্রিভুজ একটি স্থূলকোণী ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের বৈশিষ্ট্যগুলো হচ্ছে, প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে বিষমবাহু ত্রিভুজের কোনো বাহুই সমান নয়, অর্থাৎ এখানে আমাদের এবি বিসি সিএ যে বাহুগুলো আছে কোনো বাহুই কোনোটার সাথে মিলবে না, সেজন্য এই বিষমবাহু ত্রিভুজের প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে এর কোনো বাহুই সমান নয়। দ্বিতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে যেহেতু এর কোনো বাহু সমান না, সেজন্য এর কোনো কোণগুলো সমান না, অর্থাৎ আমরা লিখব যে এ কোণ নট ইকুয়াল টু বি কোণ not equal to সি কোণ। বিষমবাহুর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বিষমবাহুর যে কোনো দুইটি বাহুর দৈর্ঘ্য অপর বাহু থেকে বড় হয়। যে কোনো দুইটি বাহু, অর্থাৎ আমরা আগেই বলেছিলাম এখানে যদি এবি যোগ বিসি গ্রেটার দেন এসি হয় এরকম, অর্থাৎ বিষমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্যটি হচ্ছে এর যে কোনো দুইটি বাহুর সমষ্টি হবে অপর দুই বাহুর যে কোনো বাহু অপর বাহু থেকে সবসময় বড় হবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ত্রিভুজের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছ এবং তোমরা অবশ্যই এই বৈশিষ্ট্যগুলো ভালোভাবে শিখে নিবে এবং যখন তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তখন তোমরা বাড়ির কাজ হিসেবে সমবাহু সমদ্বিবাহু বিষমবাহু স্থূলকোণী সূক্ষ্মকোণী এবং
সমকোণী, এই যে 6 প্রকার ত্রিভুজের বৈশিষ্ট্য এবং এগুলোর সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করেছি, এগুলো অবশ্যই একে খাতায় একে রং করে তোমাদের যিনি গণিত পড়াবেন স্যারের কাছে বাড়ির কাজগুলো জমা দিবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে, নিরাপদে থাকবে, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।